তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমি ক মাস প্রেগনেন্ট, তো এই সমস্ত কথাই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, খিচুড়ি ধরতে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি ভিডিও করে করে। আর আজকের আমি তোমাদের বলবো আমি ক মাস প্রেগনেন্ট। আর সাবধানে যেতে হয়, কারণ এই সময় তো আমি প্রেগনেন্ট। তো এই রাস্তা দিয়ে আমি জন্মাষ্টমী আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল। আর জঙ্গলে পড়ে গেলে সমস্যা হয়। আর আমি প্রত্যেকদিন নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকে জন্মাষ্টমী আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল। আর জন্মাষ্টমী তোমরা আজকে কী কী করছো অবশ্যই কমেন্ট করে বলবে। বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমি ক মাস প্রেগনেন্ট, তো এই সমস্ত কথাই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। আর আমি প্রেগনেন্ট বলে আমাকে খিচুড়ি স্কুলে খিচুড়ি দেয়, তাই হাতে ব্যাগ আর কেটলি নিয়ে বেরিয়ে পড়েছি খিচুড়ি আনার জন্য। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আমি ক মাস প্রেগনেন্ট। তো চলো এখন খিচুড়ি স্কুলে খিচুড়িটা নিয়ে আসি। বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি আমাদের সামনে গেট দিয়ে। আর আমাদের সামনে রাস্তা দেখো, মাটির রাস্তা। তো কদিন ধরে জল হচ্ছে, সেই জন্য রাস্তা গোটা কাদা হয়ে গেছে। আর এই রাস্তা দিয়ে আমাদের সবসময় যাতায়াত করতে হয়। আর এই রাস্তা দিয়ে আমাদের একটু সাবধানে যেতে হয়, কারণ এই সময় তো আমি প্রেগনেন্ট। তো এই রাস্তা দিয়ে আমাকে খুব সাবধানে হাঁটতে হয়, না হলে পড়ে গেলে সমস্যা হয়। আর আমি প্রত্যেকদিন খিচুড়িটা আনতে যাই, আর তোমাদের দাদাভাই জল এনে দেয়, তাই আমার কোনো সমস্যা হয় না। বন্ধুরা, এই মাটির রাস্তায় দেখো যেতে যেতে লোকেদের কত সুন্দর রোয়া হয়ে গেছে। রোয়াটা কত সুন্দর সবুজ হয়ে গেছে। দেখতে দেখতে মাটির রাস্তা থেকে পিচের রাস্তায় আমি উঠে পড়লাম। আর এই পিচের রাস্তা দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে খিচুড়ি আনতে। আর বন্ধুরা, খিচুড়ি ধরতে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি ভিডিও করে করে। আর আজকের আমি তোমাদের বলবো আমি ক মাস প্রেগনেন্ট। আর বন্ধুরা, এখন আমি 6 মাসের প্রেগনেন্ট। আর আমাকে ICDS স্কুল থেকে খিচুড়ি দেয়, সেই জন্য জল বসা হোক আমাকে 1 লাখ খিচুড়ি ধরতে যেতে হয়, কারণ বাড়িতে খিচুড়ি ধরার মতন কেউ নেই। সেই জন্য যত কষ্ট হোক আমি একা গিয়ে খিচুড়িটা ধরে নিয়ে আসি। পিচের রাস্তা থেকে হেঁটে হেঁটে চলে আসলাম একটা ইটের রাস্তার কাছে। আর এই ইটের রাস্তাটা অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে খিচুড়ি আনতে। তো চলো এখন খিচুড়িটা গিয়ে ধরে নিয়ে আসি। শ্যাওলা আছে না, মাছ না না, তোমাকে ধারে দেখতে মাঝখান দিয়ে যাও না, মাঝখানের মধ্যে অনেক শ্যাওলা কম আছে। আর ইটের রাস্তা বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা ঢালাই রাস্তা আছে। ঢালাই রাস্তাতে আমি হেঁটে হেঁটে করে খিচুড়ি ধরতে যাচ্ছি। তো বন্ধুরা, আমার খিচুড়ি ধরা হয়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাই। আর বন্ধুরা, আমাদের রাস্তাটা কাদা রাস্তা, সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই গাগরার বোতল নিয়েছি। গাগরার বোতলটা টিউলের ধারে রেখে দিয়েছি। খিচুড়ি ধরার পর জল নিয়ে বাড়ির দিকে যাব। আমাদের খিচুড়ি স্কুলে একদিন খিচুড়ি আর একদিন ভাত দেয়। তো আজকের ভাত দিয়েছে। আর আজকে জন্মাষ্টমী বলে কাঁচা ডিম দিয়েছে। আজকে তো নিরামিষ খেতে হয়, সেই জন্য ডিমটা রেখে দেবো, কালকের খাবো। আর আজকের বাড়িতে তো নিরামিষ রান্না করব। বন্ধুরা, খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসে খাওয়া দাওয়ার পর চলে আসলাম লালির গোয়ালে। লালিকে আমি জল দেখিয়ে দিয়েছি আর খড় দিয়ে দিয়েছি। তো এবার চলো হাঁড়িটা মেজে নিই। ও লালিমা, আইসি আইসি, আজকে তোকে কি দেবো কত ঘাস দেবো। মুনাটা একলা আছে, যখন তখন আবার প্রচুর ছটপট করে। মুনা, আমি আইসি। হ্যাঁ, হামুদে
আর বন্ধুরা এখন আমি হাঁড়ি মাজতে এসেছি, তো হাঁড়ি মাজার আগে আমি চালটা ধুয়ে নেব, তারপরে আমি হাঁড়ি মাজবো। লালিকে কালকের ঘাস দেওয়া হয়নি, তো ওই জন্য আজকে এবার খড়টা কোনো খায়নি। একটা মানুষ কতদিনের খড় খাবে বলতো? বন্ধুরা আমার চালটা ধোয়া হয়ে গেছে, এখন আমি হাঁড়িটা মাজবো। আর হাঁড়িটা মাজা হয়ে গেলে আমি লালির জন্য দুটো ঘাস কাটতে যাব, কারণ লালিকে কাল থেকে কোনো ঘাস দেওয়া হয় না। তো আজকের আমি গোয়ালে গিয়েছিলাম, আমাকে খড় দিয়েছে, একটাও খড় খাচ্ছে না। তো হাঁড়িটা মেজে নিই, তারপরে ওর জন্য দুটো ঘাস কাটতে যাব। আর বন্ধুরা আজকে তো জন্মাষ্টমী, তো আজকের আমি নিরামিষ রান্না করব। আর দুপুরে আজকের ভরা চচ্চড়ি করব আর নিরাম আলু ঝোল করব। আর বন্ধুরা আজকে তো জন্মাষ্টমী, আমাদের এদিকে ভোরের দিকে প্রচুর বর্ষা হয়েছিল, তো এখন বর্ষা হয়নি, এখন একটু রোদ বেরিয়েছে। আর তোমাদের ওদিকে জন্মাষ্টমীতে বর্ষা হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর বন্ধুরা আমাদের এই ভাত হাঁড়িটা একটু ফুটো হয়ে গিয়েছিল, সেই জন্য বাবা একটু চিট মেরে দিয়েছে। আর আমি একটু সাবধানে মাজছি, কারণ ওখানে যদি আবার মাজি আবার ফুটো হয়ে যাবে, সেই জন্য সাবধানে মেজে নিয়েছে। আর আমার এখন হাঁড়ি মাজা হয়ে গেছে, এখন আমি হাঁড়িটা পুকুরে জলে ধুয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা আমাদের এদিকে যে কদিন ধরে এত বর্ষা হয়েছিল, আর আমাদের পুকুরটা একটু বড়, তাই পুকুর ভর্তি পুরো জল হয়ে গেছে। তো আমি এখন সামনে বসে বসে হাঁড়িটা ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখো তোমাদের যে বলেছিলাম হাঁড়ি ফুটো হয়ে গেছে, দেখো এখানে ফুটো হয়েছিল, তো বাবা চিট দিয়ে দিয়েছে, তাই আমি সাবধানে হাঁড়িটা মেজে নিয়েছি। আর তার সাথে দেখো আমার চালও ধোয়া হয়ে গেছে। আমার চাল হাঁড়ি ধোয়া হয়ে গেছে, এখানে আমি রেখে দিয়েছি। আর এবারে আমি লালির জন্য ঘাস কাটতে যাব। সকাল থেকে এই ছিল ব্লগ ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।